নমস্কার, আমি মিতা ঘোষ। আমরা নৈনিতাল ঘুরতে এসেছিলাম। তারপরে আজকে নৈনিতাল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব আজকে মুক্তেশ্বরে। তো আজকে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমটা তোমাদেরকে দেখানো হয়নি। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটা অনেকবার দেখিয়েছি, কিন্তু রুমটা একবারও দেখানো হয়নি। এই হলো আমাদের রুম। আর রুম থেকে জাস্ট এটা ভিউ ছিল আর ছাদ ছিল। তো আমরা একটু আরিয়ানকে কিছু খাবার খাইয়ে দিলাম। বাড়িতে যা কিছু ছিল, রুমের মধ্যে যা কিছু ছিল ওইটা খাইয়ে এরপরে আমরা যাব। রাস্তার মধ্যেই কিছু না কিছু খাবার খেয়ে নেব। আমরা সকালেই ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকাল 4টের সময় ঘুম ভেঙেছে যে আমরা রেডি হয়ে বেরোবো, কিন্তু এত বৃষ্টি বেরোতে পারিনি। এই এত ঠান্ডার মধ্যে যাব, ওই জন্য আমি জাস্ট এই ড্রেসটা পরেছি। অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি, কিন্তু আমার এটা মনে হয় যে বেশি ঠান্ডা কাটবে, আর কোনো জ্যাকেট বা কিছু নিয়ে আসিনি। তো তার জন্যে আজকে এই ড্রেসটাই জাস্ট পরে নিলাম। কালকে ওই টুপিটা কিনেছিলাম, ওটা পরেছিলাম। এখন তো সকাল 6টা বেজে পেরিয়ে গেছে। 6টার সময় বেরোবো ভাবলাম, তো সন্তায়রা উঠছে না, বলছে না এত বৃষ্টির মধ্যে কী করে গাড়ি চালাবো। তো ওই জন্যে আর যাচ্ছে না। আর এখানে আমাদের গাড়িটা কালকে এনে রেখেছে এই জায়গাতে। আর এই হোটেলটা তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি। যদি কেউ থাকতে চাও বলো, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর কীরকম কী রেট যদি কেউ জিজ্ঞেস করো, আমি অবশ্যই ডিটেলস পুরো বলে দেবো। এখানে যদি কেউ আসে তার জন্য বললাম, আর যদি না আসে আলাদা ব্যাপার, আপনি আলাদা ব্লগ যদি কেউ দেখো অন্য ব্যাপার, কিন্তু কারো যদি একটু উপকারে আসে এই জন্য। তো এখন আমরা বেরোবো, সেই জন্য সব রেডি হচ্ছি। আমরা সকালবেলায় 6টার সময় বেরোনোর কথা ভেবেছিলাম। মুক্তেশ্বরে খুব তাড়াতাড়ি পৌঁছে ওখানে স্নান করব, কিন্তু এতটা পরিমাণে লেট হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে তো কোথাও বেরোতে ইচ্ছে করে না, আর বৃষ্টির মধ্যে যাওয়াটাও ভীষণ চাপের হয়ে যায়। তো ওই জন্য আর হয়নি। তো এখন বেরোবো। এখন বেরিয়ে যাব, কোথায় যাব কী যাব পুরো ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। আর আরিয়ান কী করছে, চলো আরিয়ানকে দেখাই তোমাদেরকে। আমি অনেক ব্লগ দিয়েছি এই হোটেলটা নিয়ে, ছোট ছোট ব্লগ দিয়েছি। সেখানে তোমরা আমার প্রোফাইল চেক করলে দেখতে পেয়ে যাবে যে আমি এই ব্লগগুলো অনেকবারই শেয়ার করেছি, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয় দেখতে আর জানতে, যদি কিছু জানার থাকে যে নৈনিতাল এলে কোথায় থাকবো, কি করব, বুকিং করে যেতে হবে কি না। বুকিং করে আসতে হবে না, তোমরা এমনি আসতে পারবে। এখানে এসে প্রচুর হোটেল আছে, যে হোটেলগুলো তোমরা পেয়েই যাবে। কি হলো? ঠান্ডা লাগছে যে গাড়িতে কি বসো? জানো কত বৃষ্টি হচ্ছিল ভোরবেলায়? তুমি তো ঘুমোচ্ছিলে। আগে উঠেছো? অনেক আগে। এখন বৃষ্টি হচ্ছে না। আমরা আমরা স্নো দেখতে যাচ্ছি, চলো। যদি হয় তাহলে বেশ মজা হবে। हाँ हाँ। নৈনিতাল ছেড়ে যাওয়ার সময় আরেকবার নৈনিতালটাকে ভালোভাবে চোখ বুলিয়ে নিচ্ছিলাম, এত সুন্দর। আর এই সাইডটা আমি একবারের জন্যও আসিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি এই সাইডটা। তো যাওয়ার সময় আমরা এই সাইডে একটু গাড়িটা দাঁড় করি, এই সাইডে দেখছিলাম। আর এখানেও দেখছি প্রচুর মাছ, সেটা আরিয়ান দেখছিল মাছগুলো। আর আমি দেখতে পাচ্ছি সকালে একদম ব্রাশ করে বেরিয়ে গেছি, একদম চোখ মুখের অবস্থা থমথম করছে। রাস্তায় মুক্তেশ্বর যাবার সময় রাস্তায় এত সুন্দর কিছু দেখতে পাচ্ছিলাম, মনটা ভরে যাচ্ছিল। ওই লাল ফুলগুলো জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এই ফুলগুলো দেখতে সুন্দর, এগুলো নাকি ভীষণ উপকারী। আমি নিয়ে এসেছি প্রচুর, সেগুলো একটা ব্লগ তোমাদেরকে দেবো, তোমরা দেখে নেবে ছোটো একটা ব্লগের মধ্যে। আর এই ফুলগুলো জুস খাচ্ছিলাম আমরা ওখানে, বোরাস ফুল না কি ফুল বলছে। আর রাস্তার ধারে আমরা এরকম গাড়ি দাঁড় করিয়ে মাঝে মাঝে নামছিলাম, ছবি তুলছিলাম, জাস্ট উপভোগ করছিলাম। ভীষণ ভালো লাগছিল। এই একটা সুবিধা, নিজেদের গাড়ি নিয়ে এলে নিজেদের ইচ্ছে মতো নিজেরা আনন্দ করতে পারি। এটা কিন্তু আমি যতবারই গেছি, আমরা বাসে গাড়ি করে এমনি প্রাইভেট কার করো, এত সুবিধা পাই না। আমরা ড্রাইভার দাদাকে যদি বলতাম যে এই জায়গাটা একটু দাঁড়ান, এই জায়গাটা দাঁড়ান, আমরা একটু দেখবো, ওনারা এতটা দাঁড়াতো না।
এটাই আমার নিজেদের ইচ্ছে মতো আমরা যা খুশি করে যাচ্ছি, মানে টাইম ধরে। আমাদের এই জন্যই ছোটার সময় বেরোবো বলে ভেবেছিলাম যে এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবো। আর আমাদেরকে টাচ করে চলে গেল একটা মেঘ, কি সুন্দর এলো মেঘটা, কি সুন্দর লাগলো, আমাদের ভীষণ সুন্দর লেগেছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, যত উপর দিকে উঠছি তত যেন এই ফুলগুলো বেশি পাচ্ছি। এই ফুলগুলো নাকি এপ্রিল মে মাসে, মানে এই মার্চ এপ্রিল মে 3 মাসে এরা এই ফুলগুলো ফোটে। যে ওই মে মাসে তো পুরো ফুল মানে একদম পুরো গাছ ভর্তি হয়ে আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যায়, এই টাইমটা ফুটতে শুরু করে। আর এই সারা বছর ওরা সংরক্ষণ করে রেখে দেয় পাতাগুলো। মুক্তেশ্বর যাওয়ার পথে ফুলের আমাদের একটু পাতাগুলো খিদে পেয়েছে, তো এখানে হচ্ছে ম্যাগি, রাস্তার মধ্যে আমরা এখানে একটু হচ্ছে চা, ম্যাগি এই দাদা আমাদের বানিয়ে দিচ্ছে। আর এইভাবেই আমরা পুরো রাস্তা আর এই যে আমার ডগি খাবার খাচ্ছে। 3টে দিন 4টে দিন পুরো আমার এরকম প্রচণ্ড আশা শরীর খারাপ লাগছে, ম্যাগি আসার সময় এত খাচ্ছি সুন্দর সুন্দর ভিউ দেখেছি না, ভীষণ মন একদম ভরে গেছে। ম্যাগি চাগুলো কি হয় না পাহাড়ে গেলে এখনো আমাদের আছে কিছুটা টাইম যেতে। দেখুন চিকেন, এখানে একটা ভিউটা দেখাচ্ছি। এখানে এই একটু আগে যা শিলা বৃষ্টি হলো, আর এমনি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভীষণ খারাপ, ভীষণ খারাপ মানে রোদ্দুর হলে ভালো লাগে। আমার এই আমাদের ম্যাগি হবে, ম্যাগি চা খাচ্ছি এখানে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তো চলো। এই দেখো ডগিটার সাথে মিলকের খুব ভালো বন্ধুত্ব হয়েছে, ওকে পেয়েছে, ওকে ছাড়ছে না। এরপরে আমরা কি করছিলাম, ওর বিস্কিট খাওয়াচ্ছিল, তো আরও বেশি আদর করছে, প্যাম্পার করছে। হ্যাঁ দেখো ডগি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একটু ভয় লাগে, কি জানি মানে কি ওরা বেশি আদর খেতে চলে আসে, তো তো ওই আদর করতে এলে আমার মানে পুরো শরীর চাটতে থাকে, আমার পছন্দ হয় না, এই জন্য। তো আমাদের এখন চা চলে এসছে, আমরা চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, আর ডগিটাও খেতে চাইছে। দেখো ওকে দিয়ে যাচ্ছি বিস্কিট কন্টিনিউ, তাও আমরা খাচ্ছি, আমাদেরগুলোই খেতে চলে আসছে। ও কিন্তু খুব বোঝে যে কে ওকে ভালোবাসে, কে ভালোবাসে না, মানে আমরা ভালোবাসি, ওকে টাচ করছি না সেভাবে, তো সেটা বুঝতে পারছে যে আমাদেরকে টাচ করছে না, তাহলে আমরাও ওকে খুব জ্বালাতন করবো না। টাটা।